কি ব্যাপার? বুয়া এত লম্বা ঘুমটা দিয়ে আছে, হাতগুলো কেমন পুরুষের মতো লাগছে। পায়ে তো দুই পশম, পুরো পুরুষের মতন। এ বুয়া, রান্না করেছো? জি ম্যাডাম, রান্না করছি। কণ্ঠ তো কেমন চেঞ্জ। আচ্ছা, কাপড়গুলো কি ছাদে দিয়েছিলে? কাপড়গুলো ধুইয়া ছাদে মেলা দিয়েছি। কোনো একটা ঝামেলা আছে, দেখতে হবে। এ বুয়া, ম্যাডাম ম্যাডাম থামেন, আমি চোর না, ডাকাত না। আরে কি সমস্যা? তুই এত চিল্লাচিল্লি করছো কেন? এই কে? এই ডাকাত, নিশ্চয়ই তুই ডাকাত। কি ব্যাপার? এ কোথায় ঢুকলো? এই ছদ্মবেশ ধরে ডাকাতি করতে আসিস না? এক্ষুনি পুলিশকে কল দেবো, দাঁড়া। এক্ষুনি পুলিশকে কল দেবো। না স্যার, স্যার দয়া করেন স্যার, স্যার আমি চোর না, আমি ডাকাত না। আপনারা পুলিশে কল দিয়ে না, পুলিশ খুব খারাপ জিনিস, আমার একদম মাইরা ফেলাইবো। স্যার পুলিশ কল দিয়ে না স্যার। তার মানে তুমি কে? স্যার বিশ্বাস করেন, আমি বলতেছি আমি হচ্ছি, আমি আপনাদের বাসায় কাজ করেন না, বুয়ার স্বামী। না না, তুই বউর সামনে হতে পারিস না। তুই নিশ্চয়ই আমাদের বউকে কোথাও লুকিয়ে রাখছিস। হয়তো তুই গুম করে এখানে আসছিস ডাকাত ছদ্মবেশ ধরে। আমি এখন সব বুঝতে পারছি। তুই তোর আমি কখনো আগে দেখিনি। আমার কথাটা একবার শোনেন, শোনেন আমার কথাটা, আমি মিথ্যা কথা বলতেছি না স্যার। দাঁড়াও, শোনো ওর কথা কি বলে। কি বলো বলো। আমার বউ আপনাদের বাসায় কাজ করে, সে খুব অসুস্থ, তাই বাধ্য হইয়া আমি কোনো দিক পান না পাইয়া তার শাড়িটা গয়ে ধরে চলে আসছে আপনাদের বাসায় কাজ করতে। তাই বলে তুমি তোমার ওয়াইফের শাড়ি পরে চলে আসবে? তোমার ওয়াইফ অসুস্থ, তুমি তো আমাদেরকে একটা কল দিয়ে বলতে পারতে। স্যার ফোন তো দিতে চাইছিলাম স্যার, কিন্তু স্যার অনেক কাহিনী হয়েছে। সে তো আরো 3টা বাসায় কাম করে, খুব অসুখ। হঠাৎ করে প্রথম বাসায় কল দিল, কল দেওয়ার পরে কইলো, ম্যাডাম আমি খুব অসুস্থ, আমার কি কয়টা দিন ছুটি দেওয়া যায়? এমন জারি দিছে, ফোন রেখে দিছে, ভয় আর কল দেয় নাই। আরেক বাসা থেকে একদিনের ছুটি দিয়েছিল, একদিন চাকরি থেকে না করে দিছে। ভয়ে আর অন্য বাসাগুলো কল দেই নাই। কি করুন, আমার 2টা বাচ্চা পড়াশোনা করে, কাজ কইরা ও টাকা পায়, আমি জোগালু দেই, কাম পাইলে করি, না পাইলে করি না। কামের খুব অভাব বর্তমান পরিস্থিতিতে। বাধ্য হইয়া এই কামগুলারে ধরে রাখার জন্য বিভিন্ন বাসায়, ব্যাচেলার বাড়িতে, আপনাকে বাড়িতে আমি এই শাড়ি পইরা কাজে ঢুকে গেছি। আমি সব কাম পারি, সব কাম করতে পারি, শুধুমাত্র আমার বউয়ের চাকরিটা বাঁচানোর জন্য এই কাজটা করছি স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি আর অন্য কোনো উপায় পাইতেছিলাম না। আমি চোর না, ডাকাইত না। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনি আমার সাথে বস্তিতে চলেন, ওখানে দেখবেন বিছনার মধ্যে পড়ে রয়েছে বাচ্চা মাইয়াটা আমার বউর দেখাশোনা করতেছে। ও কিন্তু মিথ্যে কিছু বলে নাই, আসলে তো সত্যি। আমরা যখন বউরা অসুস্থ হয়, আমরা মানতে চাই না যে তারা অসুস্থ। আমরা ফোর্স করি যে আসতেই হবে, কাজ করতেই হবে। ঘরে যত অসুস্থতা থাকুক না কেন, তাদের তো একটা পরিবার, তাদের জীবন, তাদের তো সমস্যা আসতে পারে, তাদের তো সুবিধা অসুবিধা আছে। আমরা কখনোই সেগুলো মাথায় নেই না। আমরা ভাবি যে আমাদের কাজগুলো করতে হবে। আচ্ছা, তুমি ঠিক কথাই বলেছো, আমরা বুয়াদের কদর কখনোই করতে জানি না। অথচ আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে বুয়ারা এসে দিন রাত এক করে পরিশ্রম করে যায়, তাদের সেবা যত্ন করে সুস্থ করে তোলার জন্য। আর আমরা দেখো, ওরাই তো আমাদের ঘর দুয়ার গুছিয়ে রাখে, তাই না? আর শোনো, আমরা কিন্তু অন্য বাড়িওয়ালার মতো না, আমরা বুয়াদেরকে সম্মান দিই। দেখো, আমরাও বুঝি তারা মানুষ। তোমার বউ অসুস্থ, সেটা যদি বলতো আমি 1 সপ্তাহ ছুটি দিয়ে দিতাম, সমস্যা ছিল না। আমি এদিকে আমার কাজটা ম্যানেজ করে নিতাম, ওকে চাকরি থেকে বের করে দিতাম না, এবং ওর বেতন থেকে একটা টাকাও আমরা কাটতাম না। আমরা অন্যরকম মানুষ, তোমার সাহেব অন্যরকম মানুষ। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় কল দিয়ে তারা খারাপ ব্যবহার করেছে বলে আমরা যে খারাপ ব্যবহার করবো এমন তো না। স্যার, ম্যাডাম, আপনারা যে মানবিকতা দেখাইলেন, এই মানবিকতা কারোর মধ্যে নাই। আমরা মানুষরা সভ্য হইছি, কিন্তু আমরা মুখে মুখে সভ্য হইছি, মানুষের দেখানোর জন্য সভ্য হইছি, কিন্তু আমরা এখন অসভ্য। এখনো বিভিন্ন বাড়িতে কাজের বুয়া, কাজের ছেলে, ড্রাইভার, আয়া, বুয়া, এদের উপর নির্যাতন করা হয়, গরম খুন্তি সেকা দেওয়া হয়, এমনকি খাবার দাবারের কষ্ট পর্যন্ত দেওয়া হয়। বুয়াদের, গরিব মানুষদের মানুষগুলা গণ্য করা হয় না। আমার বউরে বিভিন্ন ভাষা থেকে খাবার দেয় বাসি পচা, এমনকি কাজ না পারলে মারছে পর্যন্ত। আমার বউ আইসা ডুকরায় ডুকরায় কাঁদছে, আমি দেখছি। কিন্তু 2 বেলা 2 মুঠ খাওয়ার লেগা পেটের তাড়নায় মানুষের বাসায় কাম করে। দিন শেষে তো আমরাও মানুষ, আপনাদের মতো করে কেউ ভাবে নাই, কোনোদিন ভাবে নাই। স্যার আপনারা মহামানব। স্যার এক কাম করি, বাড়ির কামগুলো তো কঠিন, ম্যাডামে বা আপনার করে অভ্যাস নাই। আমার বাচ্চা মেয়া 10 বছর বয়স, ও মেলা কাম পারে, আমি ওরে পাঠাই দিব নে, ওই কাম করবো। এই একদম না, ওর বয়স মাত্র 10 বছর।
ওকে যদি দিয়ে আমরা কাজ করাই বাসার, এটা শিশুশ্রম হবে, যেটা আমরা কখনোই করতে দিতে পারি না। কি বলো? স্যার আমি আমি 2 হাত তুলে আপনাদের জন্য দোয়া করতেছি স্যার। এমন মানসিকতা যদি সব জায়গায় থাকতো, তাহলে মানুষে আর ভেদাভেদ হইতো না, মানুষে ভেদাভেদ হইতো না। আমি অক্ষণিক এই শাড়িটা খুইলা আসতেছি। আর স্যার, যদি কখনো কোনো কাজে প্রয়োজন হয় স্যার, ডাকবেন স্যার, আমি সব কাজ করতে পারি। আমি যাই, ভিতরে গিয়ে শাড়িটা বদলাই।